ম্যাচের 50তম মিনিটের ঘটনা ছিল সেটি। কাতারের মিডফিল্ডার মাদিবো বল দখল করতে কানাডার ইসমাইল কোনের পিছন থেকে একেবারেই বাজে একটা ট্যাকেল করে বসেন, আর এতেই অবাক হয়ে যায় সবাই। একেবারেই পাটা ভেঙে ঝুলে আছে ইসমাইল কোনের। শুধু ঝুলেই নয়, বরং বেঁকে গেছে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যা দেখে কাঁদলেন কানাডার কোচ, তার সতীর্থ, এমনকি কেঁদেছেন যিনি ফাউলটা করেছেন কাতারের ডিফেন্সিভ মিডফিল্ডার মাদিবো। অবশ্য কাঁদবেই না কেন, একেবারেই বিশ্বকাপের স্বপ্নটা যে শেষ হলো ইসমাইল কোনের। একটা পা একজন ফুটবলারের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা তো ভালোভাবেই জানা আছে প্রতিপক্ষ সেই মিডফিল্ডারের। এরপর বেশ কিছুক্ষণ ইসমাইল কোনেকে মাঠে চিকিৎসা দেওয়া হলে পরে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়, যেখানে এদিন কানাডার বিপক্ষে কাতারের জয় 6 গোলের ব্যবধানে। একাই 3 গোলের দেখা পেয়েছেন জনাথন ডেভিড, এবং হ্যাটট্রিক করেই এই প্লেয়ার তা উৎসর্গ করেছেন ইনজুরিতে মাঠ ছেড়ে যাওয়া ইসমাইল কোনেকে। চলমান বিশ্বকাপে লিওনেল মেসির পর এই কানাডিয়ান প্লেয়ারও পেয়েছেন হ্যাটট্রিক গোলের দেখা, যেখানে পরিসংখ্যান হিসাব করলে দেখা যায় কানাডার বিপক্ষে পুচকে দল ছিল কাতার। ওদের 31 শটের বিপক্ষে মাত্র 2টা শট নিয়েছে কাতার, যার একটিও ছিল না শট অন টার্গেট। বল দখলে 78% কানাডা আর মাত্র 22% ছিল কাতারের কাছে। আর ফাউলের ক্ষেত্রে কানাডা করেছে 9টি, যার বিপরীতে কাতার করেছে মোট 10টি।